যখন আমি আপনাকে বলি যে জীবনে একা থাকতে শেখাটা খুবই প্রয়োজন, তখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে কেন। তার কারণ জীবনের সব থেকে খারাপ মুহূর্তগুলো আপনাকে একাই কাটাতে হবে। জীবনের সব থেকে কঠিন মুহূর্তগুলো আপনাকে একাই পার করতে হবে, একাই অতিক্রম করতে হবে, একাই পার হতে হবে। সত্যি বলতে আপন মানুষগুলো তখনই সুন্দর যখন তাদেরকে ভালো সময়ের সঙ্গে সঙ্গে খারাপ সময়েও পাওয়া যায়। তবে দুর্ভাগ্যজনকভাবে এই সংখ্যাটা খুব একটা বেশি নয়। বিশ্বাস করুন, সময়ের সঙ্গে সঙ্গে এটা আপনি অনেক সহজে বুঝে যাবেন যে জীবনে ভালোবাসার মানুষের থেকে ভালো রাখার মানুষের সংখ্যাটা অনেক বেশি হওয়া প্রয়োজন। আসলে আজকের দিনে ভালোবাসা তো শুধু একটা শব্দ, এটা অনেক সহজে প্রকাশ করা যায়, কিন্তু ভালো রাখা এটা একটা দায়িত্ব যেটা অনেকে নিতে ভয় পায়। পৃথিবীটা কত অদ্ভুত না? এখানে মানুষ কিন্তু অবস্থান দেখেই মূল্যায়ন করে, কিন্তু কখনো কখনো এটা আবার ব্যতিক্রমও হতে পারে। আপনি দেখুন, রাস্তার ধারে যদি কোনো বাড়ি থাকে তাহলে তার দাম অনেক বেশি, রাস্তার ধারে যদি কোনো জমি থাকে তাহলে তার দাম অনেক বেশি, কিন্তু রাস্তার ধারে যদি কোনো মানুষ থাকে। তাই বলছি, অবস্থান দেখে তো বিচার হয়, কিন্তু প্রকৃত অর্থে যে অবস্থানকে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন, মানুষের কাছে সেটা কেন জানি না গুরুত্বহীন মনে হয়। সত্যি বলতে, কোনো অসহায় মানুষকে দেখে যদি আমাদের মধ্যে কোনো অনুশোচনা কাজ না করে, তাহলে ভাবতে হবে যে আমাদের অন্তরটা মারা গেছে। আর যখন মানুষের মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না, যখন কোনো অসহায়কে দেখে অন্তর কাঁপে না, অন্তর কাঁদে না, তখন অনেক ক্ষেত্রে সেই মানুষ সমাজের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। বিশ্বাস করুন, দান করলে কখনোই সম্পত্তি কমে না, ক্ষমা করলে কখনোই ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। যদি আপনি কাউকে মন থেকে কিছু দেন, তাহলে আপনি একটা মানসিক শান্তি অনুভব করবেন। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দেখুন, মনটাকে হালকা অনুভব করবেন। আসলে আমরা যে সবসময় সঠিক, বিষয়টা এমন নয়। পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু নির্ভরশীল হয়, পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু বদলে যায়। কখনো কখনো মানুষের নম্র ভাবটাও সেই মানুষকে অনেক বেশি মর্যাদা দেয়। আচ্ছা, বুকে হাত রেখে একটা কথা বলুন তো, আমাদের দেশে গরিব যত আছে, গরিবের হক কেড়ে খাওয়া লোক তার থেকে কি বেশি নয়? আমাদের দেশে যত গরিব মানুষ আছে, গরিবকে শোষণ করা মানুষের সংখ্যা কি তার থেকে বেশি নয়? বিশ্বাস করুন, কারোর সম্পত্তি যদি অন্য কারোর হক নষ্ট হওয়ার কারণ হয়, তাহলে সেই সম্পত্তি কখনো কখনো অভিশাপ